নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে চারটি আসনেই বিজেপি হেরে গেছে, তৃণমূল জিতেছে। এখন সেই চারটি আসনে বিজেপির হারা নিয়ে অনেকেই হয়তো অনেক কারণ খুঁজে বের করবেন। এর অন্যতম কারণ হতে পারে সংগঠন দুর্বল এবং সংগঠন মজবুত করা হয়নি। অন্যান্য কারণ হয়তো থাকতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় দিলীপ ঘোষ সবথেকে বড় ফ্যাক্টর কারণের। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এই চারটি আসনে উপনির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে এবং চারটি আসনেই হেরে গেছে। সবথেকে বড় আশ্চর্যকর বিষয় হলো যে 1 মাস আগে যে লোকসভা নির্বাচন ফলাফল হয়েছিল সেখানে বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা গেছে যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদায় বিজেপি এগিয়েছিল, অনেক বুটে এগিয়েছিল। শুধু মানিকতলায় 3000 বুট পিছিয়ে ছিল, কিন্তু মানিকতলায় হেরে তো গেছেই, বাকি 3টি আসনেও হেরে গেছে বিজেপি। এর অন্যতম কারণ হতে পারে যে উপনির্বাচন হয়েছে সেগুলো বিধানসভা আসন, এবং হয়তো ভোটাররা ভেবে নিয়েছেন যে বিধানসভায় যাবেন তারা, তাহলে কেন বিরোধী আসনে থাকা বিজেপির প্রার্থীদের জেতাতে হবে। তাদের জেতালে হয়তো কোনো সুবিধা পাওয়া যাবে না, কিন্তু শাসক দলের প্রার্থীদের জেতালে অনেক সুবিধা পাওয়া যাবে। হয়তো এই কারণেই ভোটাররা আরও বেশি করে ভোট দিয়েছেন তৃণমূল প্রার্থীদের, তাই হয়তো জেতার জন্য অন্যতম ফ্যাক্টর। কিন্তু বিজেপি যে এভাবে ভোটের শতাংশ কমার ব্যবধানটা দেখেছে, তার জন্য অন্যতম কারণ হয়তো সংগঠনের থাকতে পারে, কিন্তু আরও বড় কারণ দিলীপ ফ্যাক্টর। সে নিয়ে আজকের ব্যাখ্যায় আসছি। দেখুন, আমরা হয়তো বিজেপির শীর্ষস্তরের নেতারা বুঝতে পারছেন না, কিন্তু দলের তৃণমূল স্তরে যারা রয়েছেন এবং বাইরে থেকে যারা বিজেপিকে ভালোবাসেন তারা পরিষ্কার বুঝতে পারছেন যে দলের শীর্ষস্তরেই কুন্দল রয়েছে। দলের শীর্ষস্তরে যদি কুন্দল থেকে থাকতে পারে, তাহলে এবার ভাবুন বিজেপির তৃণমূল মধ্যস্তরে এবং সমর্থকদের মধ্যে কুন্দলটাই থাকা স্বাভাবিক। কেননা বিজেপির শীর্ষস্তরের নেতাদের প্রত্যেকেরই অনুগামী রয়েছেন রাজ্যে, যার কারণে তারা কিন্তু নিজের দলের নেতার বা নিজের আদর্শের নেতার বিপর্যস্ত অবস্থা দেখে হতাশা হন। এক্ষেত্রেই কিন্তু দিলীপ ফ্যাক্টর। কেননা দিলীপ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এবং তাকে কিভাবে সাধারণ স্তরে নামিয়ে দেওয়া হয়েছে তাতেই কিন্তু সমর্থকরা হতাশ হয়েছেন। কেননা রাজ্য বিজেপিকে শূন্যস্তকে বর্তমান বিরোধী আসনে আনার ক্ষেত্রে অন্যতম মাথা ছিলেন দিলীপ ঘোষ, এবং শূন্য থেকে বর্তমান অবস্থায় আনার জন্য দিলীপকে রীতিমতো কঠোর পরিশ্রম করতে হয়েছে। এই কারণেই সারা রাজ্যে তার অনেক অনুগামী রয়েছে, সে সমর্থকই বলুন, ভোটারই বলুন, আর নেতা বলুন। সেই সব নেতা, ভোটার এবং সমর্থক কিন্তু হতাশ হয়েছেন দিলীপ ঘোষের এভাবে অমর্যাদাকর এবং সাধারণ স্তরে নামানোর ক্ষেত্রে। তাই তারা হয়তো বিজেপির প্রতি একটা অনীহা দেখাচ্ছেন বা অনীহা এসে যাচ্ছে তাদের মধ্যে, যে দিলীপ ঘোষের মতো শীর্ষস্তরের নেতার যদি বিজেপিতে থেকে এই অবস্থা হয়, তাহলে তাদের কি অবস্থা হতে পারে, সে নিয়েই হয়তো বিজেপি করতে গিয়ে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব এসে যাচ্ছে। আর সেই দ্বন্দ্বের কারণেই বিজেপির বর্তমান অবস্থা। যদি শীর্ষস্তরের নেতাদের মধ্যেই এভাবে ফাটল দেখা দেয়, তাহলে সাধারণ স্তরে কেন ফাটল দেখা দেবে না? শুভেন্দু অধিকারীর যেমন অনুগামী রয়েছে, তেমনি দিলীপ ঘোষেরও অনুগামী রয়েছে। যেহেতু দিলীপ ঘোষ দলটাকে শূন্য থেকে বর্তমান পর্যায়ে যে তা মোটামুটি ধরে নেওয়া যায় একটা বৃহৎ অংশ দিলীপ ঘোষের অনুগামী, এবং বিজেপি সমর্থক কিন্তু বিজেপি দলটাকে ভালোবেসে সমর্থন করেন, এবং সেই যখন বিজেপিটা উত্থান হয়েছিল তখন কিন্তু বিজেপি দলের পশ্চিমবঙ্গে মুখ ছিলেন দিলীপ ঘোষ। তার স্বাভাবিকভাবেই সেই সব সমর্থকরা দিলীপ ঘোষকে ভালোবেসেছিলেন। তাই যখন দিলীপ ঘোষের শীর্ষস্তরে থেকেও এই অবস্থা হতে পারে, তাহলে স্বাভাবিকভাবেই সমর্থক, ভোটার এবং কর্মীদের মধ্যে একটা হতাশ আসবে, যে যদি দিলীপ ঘোষের মতো নেতার শুধু দলের হয়ে শাসক দলকে নানাভাবে
কটাক্ষ এবং হুমকি বা অন্যান্য বয়ানবাজি করার ফলে এভাবে কেন্দ্রীয় স্তর থেকে তাকে থামিয়ে দেওয়া হয়, তাকে চেপে দেওয়া হয়, তাকে সাধারণ স্তরে নামিয়ে দেওয়া হয়, তাহলে আমরা যারা সাধারণ স্তরে কাজ করছি, আমরা যারা তৃণমূল স্তরে কাজ করছি, আমাদের কি করতে পারে বিজেপি দল, সেই ধারণাটা কিন্তু তথাকথিত বা বিজেপির সাধারণ স্তরের মানুষ কর্মীদের মধ্যে এসে যাচ্ছে। সেটা কিন্তু বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গের শীর্ষস্তরের নেতারা বুঝতে পারতেন না। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই কিন্তু মঙ্গল। না হলে কিন্তু লোকসভা এবং উপনির্বাচনে যেভাবে বিজেপির ভরাডুবি হয়েছে তাতে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে হওয়ার সম্ভাবনা থেকে যায়। যেহেতু সংগঠনটাই দুর্বল, সংগঠনটাই যেহেতু ছত্রভঙ্গ হয়ে গেছে, এখন অনেকে বলতে পারে সংগঠনটা মজবুত হচ্ছে, কিন্তু না, বিজেপির অনেক অনুগামী রয়েছেন, তারা হতাশ হয়ে রয়েছেন, তারা কিন্তু সংগঠনটাকে সেভাবে মন প্রাণ থেকে করতে পারছেন না। যেহেতু দিলীপ ঘোষের মতো নেতাকেই সাধারণ স্তরে নামিয়ে দেওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু বিজেপিকেই তারা দোষারোপ করছেন এবং হতাশ হচ্ছেন। তাই দিলীপ ঘোষের তারা এটাও ভাববেন যে দিলীপ ঘোষ দলের প্রতি এত অবদান রাখার পরও যদি তার বর্তমান এমন অবস্থা হতে পারে, তাহলে আমরা তো সাধারণ স্তরে, আমরা তো তৃণমূল স্তরে কাজ করছি, তাহলে আমাদের কি হতে পারে, সেই ভাবনাটা কিন্তু এসে যাবে এবং তারা সেই বয়েই বিজেপির প্রতি সমর্থনটা করছেন এবং ইচ্ছে থাকলেও দৃঢ় এবং আত্মবিশ্বাসের সঙ্গে দলটা করতে পারছেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিজেপির বর্তমান শীর্ষ নেতৃত্ব এই বিষয়টা বুঝতে পারবেন এবং দিলীপ ঘোষকে তার অবদানের প্রতি সম্মান রেখে, অবদানের প্রতি, তার কঠোর পরিশ্রমের প্রতি এবং দলের প্রতি তার নিষ্ঠা মনে করে তাকে তার পূর্ণ মর্যাদা দিয়ে তার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে পুরু হস্তে খোলা মনে করতে দিয়ে রাজনীতিটা করতে দেওয়া উচিত। না হলে এতে বিজেপির প্রতি দিলীপ ঘোষের যেমন আরও বেশি করে রাজনীতিটা করার ইচ্ছা জাগবে, তেমনি দিলীপ ঘোষের অনুগামীরাও আরও নতুন করে বিজেপির প্রতি সমর্থন এবং দলটা করার উৎসাহ পাবেন এবং জান প্রাণ লাগিয়ে বিজেপির দলটা করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। না হলে বর্তমান অবস্থানে যেভাবে বিজেপির শীর্ষস্তরে কুন্দল সৃষ্টি হয়েছে, এতে এই কুন্দলটা কিন্তু আগামী বিধানসভা নির্বাচনেও থেকে যেতে পারে। কেননা এখনও কিন্তু বিজেপির কুন্দলটা রয়ে গেছে, যেহেতু দিলীপ ঘোষ এখনও সেভাবে সক্রিয় নন বিজেপির হয়ে, তাই তার অনুগামীরাও সেভাবে সক্রিয় হতে পারছেন না। সব দলেই, বিশেষ করে বিজেপির কথা বলছি, শীর্ষস্তরে যত নেতা রয়েছে সব নেতারাই কিন্তু বিজেপির মধ্যেই অনেক অনুগামী রয়েছেন। আর সেই অনুগামীদের কথা চিন্তা করে সংগঠনকে মজবুত করা উচিত এবং দিলীপ ঘোষকে তার নির্দিষ্ট একটা স্থান রেখে বিজেপির তাকে খোলা হস্তে রাজনীতিটা করতে দেওয়া উচিত। তাতেই বিজেপির মঙ্গল হবে। না হলে কিন্তু আর মাত্র 2 বছর রয়েছে বিধানসভা নির্বাচন, এতে যদি এখনই সংগঠন গুছিয়ে রাজনীতিতে না নামে তাহলে কিন্তু বিজেপির ভরাডুবি নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে দেখতেই হবে। আর হয়তো বিরোধী আসনও চলে যেতে পারে। তাই যদি দিলীপ ফ্যাক্টরকে এখনই সামাল না দিয়ে, তাকে পূর্ণ মর্যাদায়, তাকে সম্মান না দিয়ে বিজেপি গড় গুছানোর ব্যবস্থা না করে, তাহলে কিন্তু ভরাডুবি ধরেই নেওয়া যায়। কেননা লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ হারার পর কিন্তু মুখ খুলেছিলেন দলের বিরুদ্ধে। সেই ঘটনাও কিন্তু তার অনুগামীদের এবং বিজেপিকে যারা ভালোবাসে তাদের কাছে যাচ্ছে। এতেই যাচ্ছে যে বিজেপি কুন্দল রয়েছে, বিজেপি কুন্দলে জর্জরিত, তাই এই দলের আর শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা নেই। সেই ধারণাটা কিন্তু বিজেপির নেতা কর্মী সমর্থকদের মধ্যে
এসে যাচ্ছে। এ নিয়ে অবশ্যই বিজেপির শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে কেন্দ্র এবং রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্বদের মনে রেখে দলটাকে এখনই গুছানো উচিত, না হলে কিন্তু এভাবেই একের পর এক নির্বাচনে ধরাশায়ী হতে থাকবে পশ্চিমবঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।